আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তারিফ মাহমুদ মারুফ। আমার হোম টাউন হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ। আর আমার এসএসসিটা হচ্ছে 2018 আর এইচএসসি হচ্ছে 2020। তো এইচএসসি পাশের পর মানে মোটামুটি সবারই তো ড্রিম থাকে, তো আমারও তেমন একটা ড্রিম ছিল যে অ্যাব্রোডে স্টাডি করার জন্য। তো আমি কিছুদিন হচ্ছে রিসার্চ করি, বাট তখন আমার হচ্ছে সিচুয়েশনটা হয়ে ওঠে, তাই বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই। এর ভিতর দিয়ে আবার যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি অবস্থায় থাকাকালীন আবার আমি হচ্ছে রিসার্চ করি। তো এইভাবে কিছুদিন যাই। তো আমার মামা হচ্ছে ইতালিতে থাকে, উনি প্রায় 1-2 বছর যাবত আছে। তো মামার ফ্রেন্ডের ভাগিনা উনি হচ্ছে ইতালিতে গেছে মাস্টার্সে স্টাডি করার জন্য। যেহেতু আমি রিসার্চ করতেছি, তো উনি আমার কাছ থেকে জানলো যে আমি হচ্ছে রিসার্চ করতেছি বাইরে যাওয়ার জন্য। তো উনি আবার কথা বললো, উনি আমাকে বললো যে একটা এজেন্সি আছে, আমি ওই এজেন্সির মাধ্যমে আমি হচ্ছে আসছি এখানে। আমি বললাম দেখি আপনার এজেন্সিটা বলেন, আমি একটু রিসার্চ করে দেখি। তো উনি বললো যে হচ্ছে সানরাইজ এডুকেশন কনসালটেন্সি। তো আমি হচ্ছে এটা নিয়ে কিছু ঘাটাঘাটি করি, ইউটিউব, ফেসবুক। তো ঘাটাঘাটি করার পর কিছু ভিডিও দেখলাম, তো যতটুকু বুঝলাম যে ইটালির জন্য মোটামুটি এটা ভালোই। তো আমি তো মানে না আসলে তো আর কিছু বোঝা যায় না, তো রিসার্চ করে যতটুকু বুঝলাম। তো আমি আসার পর হচ্ছে কথা বললাম, আমার যে হচ্ছে কনসালটেন্ট ছিল ওনার সাথে কথা বললাম। কথা বলার পর মোটামুটি ভালো একটা গাইডলাইন পাইছি। গাইডলাইনটা পাওয়ার পর ফ্যামিলির সাথে কথা বলে ডিসিশন একটা নিলাম যে যাক, অ্যাপ্লাইটা করে দেখি কিরকম হয়। তো হচ্ছে আমি মার্চ কিংবা এপ্রিলের দিকে, আমি একদম লাস্টের দিকে আমি হচ্ছে অ্যাপ্লাইটা করি এখানে, একদম শেষের দিকে। তো আপু যিনি আমাকে হচ্ছে গাইডলাইনটা দিল, উনি আমাকে অনেক কিছু হেল্প করছে, ইনফরমেশন প্লাস তুমি এটা করো ওইটা করো, ওই পেপারস করো, এই ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি অনেক আমাকে হেল্প করছে। যে তুমি ইউনিভার্সিটিতে, আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, উনি আমাকে বলছে যে এই ইউনিভার্সিটিটা তোমার জন্য ভালো, ওই ইউনিভার্সিটিটা তোমার জন্য ভালো। তো তোমার জন্য হচ্ছে আমরা 5-6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিতে পারি, যেহেতু তোমার এইচএসসি এসএসসি এর রেজাল্ট ভালো, আইএলটিএসটাও ভালো। তো আমি ওনাদের উপর ভরসা করে আমি বললাম যে আচ্ছা, তাহলে আপনারাই আমাকে হচ্ছে সব গাইডলাইন্স দিয়ে দেন, যেহেতু আমি আপনাদের মাধ্যমে সবকিছু করতেছি। তো আমি হচ্ছে আমার যতটুকু মনে আছে, আমি যদি ভুল না করি, আমি হচ্ছে রোজার মধ্যে আমি ঢাকায় এসে আমি ফাইলটা মানে ওপেন করি ওনাদের এখানে। ওপেন করার পর যখন আমি ধীরে ধীরে, ওনারা বললো যে এই পেপারস লাগবে, যেমন হচ্ছে আমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট। ওনারা বললো আমার হচ্ছে বিভিন্ন পেপারস লাগবে, অবশ্যই লাগবে। যখন আমি অ্যাপ্লাই করতে যাবো আমার দেশের যে আমি কোয়ালিফিকেশন একাডেমিক্স, ওই পেপারস গুলো অবশ্যই লাগবে। তো আমার এইচএসসি এসএসসি আইএলটিএস এই সার্টিফিকেট গুলো আমি হচ্ছে জমা দিলাম এখানে। পরে হচ্ছে ওনারা আমার জন্য পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পর আমি যেহেতু লাস্ট টাইমে ছিলাম, তো লাস্ট টাইমে থাকার কারণে আমার সবগুলাতেই আসে রেজাল্ট ভালো থাকার জন্য। আমি এজেন্সিতে আসি যে ভাইয়া আমার তো সবগুলাতে আসছে, আমি এখন কি করব। সানরাইজের যে সিইও স্যার কিরণ স্যার আমাকে বললো যে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিওতে অ্যাপ্লাই করো, এটা যেহেতু তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এটা তোমার জন্য পারফেক্ট হবে, আর ওইখানে ভিসা রেশিওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি যেহেতু স্যার বলছে, আর স্যারের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, ওনাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমি এই সুবাদে আমি এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমি আমার পেপারস গুলো গোছাইতে থাকি। যেহেতু আমার ব্যাচেলরের জন্য ডো সিমিয়া দুইটাই, মানে যে যেটা করে আর কি, আমার হচ্ছে সিমিয়াটা দরকার ছিল, তো আমি ওনাদের মাধ্যমে সিমিয়াটা করাই। আমি ওভারঅল ওনাদের মাধ্যমে করাইছি, আমি টুকটাক করছি যতটুক পারছি আর কি। আর ওনারা আমাকে হেল্প করছে, বিশেষ করে হচ্ছে রাবদি ভাই আছে, মৌ আপু আছে, সবাই হেল্প করছে। আমি হচ্ছে যখন ফাইল সাবমিটের ডেট, আমি হচ্ছে ডেট পাইনি, এরপর হচ্ছে লাস্টের দিকে আমি 18ই আগস্ট, 18ই আগস্ট হচ্ছে আমি আমার ফাইলটা মানে গুছাই। স্যার আমাকে কল দেয় যে তুমি আসো, তোমার ফাইল রেডি, আমি হচ্ছে সাবমিটের জন্য দাঁড়াবো। তো আমি আসার পর স্যার আমাকে ফাইলগুলো দেখালো, দেখো তোমার সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি সবকিছু চেক দিলাম। আর হ্যাঁ, একটা কথা আমি যেটা ভুলে গেছিলাম, এটা সবারই লাগে, যেহেতু অ্যাব্রোডে স্টাডির জন্য ট্রাই করতেছেন, ব্যাংক দেখাতে হয়। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হয়েছে। আমার হচ্ছে স্পন্সর যিনি, যেমন আমার স্পন্সর হচ্ছে আমার বাবা, সেভিংস অ্যাকাউন্ট এটা হচ্ছে আমি শো করি, এটা সবার ক্ষেত্রে শো করতে হয়। তো আমি 18ই আগস্ট আমি হচ্ছে ফাইলটা সাবমিট করার জন্য ভিএফএক্স এ যাই। সার্টিফিকেট গুলো তো আছে, এগুলো তো আমার পার্সোনালি। আর আমি ওইখানে যে অ্যাকোমোডেশন, মানে আমার তো ওইখানে থাকার জন্য আমার মানে ভিএফএক্স এ যে আমি পেপারস জমা দিব, এমবাসিতে পেপারস জমা দিব,
তো আমার তো অ্যাকোমোডেশন এটা মাস্ট আমার দেখাতে হবে, সিনিয়া তো দেখাতে হবে। অ্যাকোমোডেশন হচ্ছে আমি যখন আমার 1 বছরের অ্যাকোমোডেশনটা, এটার একটা পেপারস দেখাতে হবে, প্লাস হচ্ছে আমার ইন্স্যুরেন্স তো সব দেশের ক্ষেত্রে। সো এখানে হচ্ছে আমার ইন্স্যুরেন্সটা ওনারাই করে দিছে, অ্যাকোমোডেশনটা ওনারাই অ্যাপ্লাই করে দিছে, আর সিনিয়ারটাও আমি ওনাদের মাধ্যমে অ্যাপ্লাই করছি। কারণ যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড পাইছি যে আমি ওই মানে আমার একজন পরিচিত কেউ এখান থেকে অ্যাব্রোডে গেছে, ইতালিতে গেছে, সো আমি ওনাদের মাধ্যমে সবকিছু করেছি। তো ওনারা হচ্ছে সব কিছু অ্যাকোমোডেশন, সিনিয়া, যাবতীয় যত পেপারস আছে ওনারা করে আমাকে ফাইলটা শো করলো। যখন আমি দেখলাম হ্যাঁ সব ঠিক আছে, তখন হ্যাঁ বললো যায় তাহলে তুমি হচ্ছে 18 তারিখ ফাইল সাবমিট করো। আমি ফাইলটা সাবমিট করি। এরপর 50 কি 60 55 এরকমই লাস্ট হচ্ছে 22 নভেম্বর 2024 ফাইলটা সাবমিট করার পর আনুমানিক 2 মাস পর হচ্ছে কাউসার ভাই হচ্ছে আমাকে কল দিয়ে বলে যে আরিফ ভাই আপনার তো কংগ্রাচুলেশন, আপনার তো ভিসা এসে পড়ছে, পোর্টাল আপডেট এসে পড়ছে। মানে এটা তো মানে এই ইমোশনটা বলে বোঝানোর মতো না, যে হচ্ছে ভিসাটা পাইছে মানে সেই বুঝে। তো আমি ফ্যামিলিতে শেয়ার করি, সবাই তো খুশি, অনেক খুশি। আজকে আমি আমার হচ্ছে পাসপোর্টটা কালেক্ট করি, আজকে কত 24 তারিখ 24 নভেম্বর। আমি আজকে সকালে হচ্ছে ভিএফএক্স থেকে মানে এম্বাসি থেকে আমি হচ্ছে আমার এই যে পাসপোর্টটা কালেক্ট করি। এই যে এটা হচ্ছে কি আমার ভিসা, মানে অনেকে এটারে কি বলে সোনার হরিণও বলে। তো এটা হচ্ছে আজকে আমার হাতে, মানে যা বুঝলাম সব ওনাদের কাজের ফলে এটা হয়েছে আর কি। আর হচ্ছে কাজের ক্ষেত্রে হচ্ছে মানে ওনাদের তো যতটুকু সম্ভব মানে অনেকটাই ওনারা করছে, আর আমার যেগুলা মানে আমার করতেই হবে, যেমন বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন সাইন, যেমন আমার এলাকাটা তো আর আমাকে করতে হবে সবকিছু পেপারস, এলাকার যে পেপারস গুলো আমার এখানে সাবমিট করতে হয়, ইনকাম সার্টিফিকেট আছে, এগুলো তো আমাকে বানাতে হয়। তো আমাকে গাইডলাইন দিছে যে তুমি এইভাবে এইভাবে ওইটা করো। তারপর আমি হচ্ছে এগুলা করে নিয়ে এসে, আর অনেকগুলোই ওনারা মানে সানরাইজ হচ্ছে আমাকে অনেক কাজে হেল্প করছে, ওনারাই কাগজ পেপারস গুলা করে দিছে। আসলে আমি না এখানে না আসার আগে আমি অনেক কিছুই বুঝতাম না, আমি অনেক কিছু জানতাম না। ওনাদের এখানে আসার পর কথা বলার পর মানে অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু জানতে পারছি, অনেক হেল্প। আর হচ্ছে যেটা আমি বলতে ভুলে গেছি যে আমার হচ্ছে একটা স্টাডি গ্যাপ ছিল, বাট এটা নিয়ে আমার অনেক কনফিউশন ছিল যে স্টাডি গ্যাপের কারণে যে ইউরোপের মানে আমি যেখানে অ্যাপ্লাই করছি ইতালিতে ভিসা রিজেক্ট হয় কিনা, বা অনেকেই বললো যে তোমার স্টাডি গ্যাপ, তুমি করতে পারবো না, ওই করতে পারবো না। আমি ওনাদের কথা বাদ দিয়ে যখন সানরাইজে আমি কথা বলি, ওনারা বললো যে আমাকে একটা মানে ভালো একটা ইনফরমেশন দিল যে তুমি হচ্ছে তোমার ইউরোপে এতটা ঝামেলা হয় না, আর তোমার যে স্টাডি গ্যাপটা এটা আমরা এক্সপ্লেন করে দেবো। এক্সপ্লেন করে দেওয়ার মানে আমার যদি রিজেক্ট হতো এই কারণটার জন্য রিজেক্ট, বাট ওনাদের যে লেভেলে আমাকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে এক্সপ্লেন করে দিছে, ওইটার জন্য মানে আমার ফাইলটা ডকুমেন্টসটা একদম পিওর হয়ে যায়। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে গিয়ে আমি যেন আমার ড্রিমটা পূরণ করতে পারি ওইখানে গিয়ে, সুষ্ঠুভাবে যেন আমি ওইখানে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম।